রমজানের রোজা শেষে ফিতরা দিতে হয়। মুসলমান, প্রাপ্তবয়স্ক মুসলমান, নরনারী, ছোট বড় সকলের পক্ষ থেকেই ফিতরা আদায় করতে হয়। ফিতরা কেন আদায় করতে হয় এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতান লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। এই হাদিস থেকে দুইটি উদ্দেশ্য জানা যায়। একটি হলো ফিতরার মাধ্যমে একজন রোজাদার ব্যক্তি রমজান মাসে যে সমস্ত বেহুদা কথাবার্তা বলেছে এবং যে সমস্ত গুনার কাজ করেছে এগুলি থেকে রোজাকে পবিত্র করা। যেমন নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, সাহু সেজদা দিয়ে সেই নামাজটাকে শুদ্ধ করতে হয়। তদ্রূপ যারা রমজানের রোজা রেখেছেন তাদেরকে ফিতরা আদায়ের মাধ্যমে রোজার মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে সেগুলির কাফার আদায় হয়ে যায়, ভুল ত্রুটি দূর হয়ে যায়। এটা হলো একটি উদ্দেশ্য। আমরা কেউ বলতে পারবো না যে রমজান মাসে গুনার কাজ করিনি, আমরা কেউ বলতে পারবো না রমজান মাসে আমরা বেহুদা কথাবার্তা বলিনি। কম বেশি সকলের মধ্যেই ছিল। তো ফিতরা দেওয়ার এক নম্বর উদ্দেশ্য হলো যাতে করে রোজা রেখে যে সমস্ত বেহুদা কথাবার্তা কাজ আমরা করেছি, রোজা রেখেও যে সমস্ত গুনার কাজ করেছি, ফিতরা আদায়ের মাধ্যমে তার কাফার আদায় হয়ে যাবে। 2 নম্বর, তু'মাতাল লিল মাসাকিন। ঈদের দিন গরিব মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা হয়। অন্তত ঈদের দিন কোনো গরিব মানুষ যেন খাদ্যের জন্য কোনো মানুষের দরে দরে ভিক্ষা করতে না যায়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার বিধান দিলেন। তো এখান থেকে আমরা দুইটি উদ্দেশ্য সুস্পষ্টভাবে জানতে পারি। একটি হলো রোজার পবিত্রতা, আর একটি হলো গরিব মিসকিনের খাদ্যের ব্যবস্থা করা। এরপরে আরেকটি উদ্দেশ্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস যে আমাকে রোজা রাখার তৌফিক দিলেন, যদি আমাকে অসুস্থ করে রাখতেন তাহলে তো আমি রোজা রাখতে পারতাম না। আল্লাহ যে দয়া করে মেহেরবানি করে সুন্দরভাবে একটি মাস আমাকে রোজা রাখার তৌফিক দিলেন, তার শুকরিয়া আদায়ের জন্যই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। এরপরে আরেকটি উদ্দেশ্য হলো ঈদের দিন গরিব মানুষের জন্য ঈদের আনন্দের শরিক হতে পারে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গরিব মানুষ ঈদের আনন্দের শরিক হবে যদি তার কাছে ঈদের দিন পর্যাপ্ত খাদ্য থাকে, টাকা পয়সা থাকে, তাহলেই একজন গরিব মানুষও ধনীদের সাথে ঈদের আনন্দের শরিক হতে পারবে। এখন প্রশ্ন হলো যে গরিব মানুষ ঈদের আনন্দের শরিক হওয়ার জন্য কী ধরনের চাহিদা তাদের আছে। যদি খাদ্যের চাহিদা থাকে তাহলে খাদ্য দিয়ে আপনি ফিতরা দিবেন। যদি টাকা পয়সার চাহিদা থাকে তাহলে টাকা দিয়ে তাকে ফিতরা দিবেন। দেখুন, একজন সাধারণ গরিব মানুষের হয়তো তার ঘরের মধ্যে খাদ্য আছে, কিন্তু ঈদের দিন প্রত্যেকটা মানুষই চায় তার বাচ্চা কাচ্চার জন্য একটা নতুন জামা কাপড় কিনে দেবে, সে নিজেও একটা নতুন কাপড় পরবে, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা পয়সা না থাকার কারণে সে তার চাহিদাটা পূরণ করতে পারে না। এই অবস্থায় আপনি যদি তাকে খাদ্য দেন তাহলে সেই খাদ্যটা সে বাজারে নিয়ে বিক্রি করবে। আর কোনো ক্রেতা যখন জানবে এটা ফিতরার গম বা ফিতরার খেজুর, তখন সে কম দামে তার কাছে কিনতে চাইবে। বেচারা বাধ্য হয়েই কম দামে সেটা বিক্রি করবে, তাহলে তার ক্ষতি হয়ে গেল। এই জন্য হানাফি মাযহাব মতে গরিবের উপকার হয় যে জিনিস দ্বারা, সেই জিনিস দ্বারাই আপনি ফিতরা দিবেন। যদি খাদ্য দিলে গরিবের উপকার হয় খাদ্য দিবেন, টাকা দিলে যদি তার উপকার হয় তাহলে আপনি টাকা দিবেন। খাদ্য দিয়ে সব কিছু করা যায় না, কিন্তু টাকা দিয়ে সব কিছু করা যায়। এই জন্য টাকা দেওয়াটাই উত্তম। আমাদের জাতীয় ফিতরা নির্ধারণী কমিটি আছে, এই কমিটি এবছরও আমাদের জন্য ফিতরা নির্ধারণ করেছেন সর্বনিম্ন 110 টাকা। তো ফিতরা নির্ধারণের জন্য কয়েকটি জিনিস আপনাকে খেয়াল করতে হবে। খেজুর, পনির, কিশমিশ, জব, গম এগুলি দিয়ে ফিতরা দেওয়া যায়,
খেজুর, কিশমিশ, পনির, জব এগুলি দিয়ে যদি ফিতরা আদায় করা হয় তাহলে তার পরিমাণ হবে 3 কেজি 300 গ্রাম অথবা এর সমমূল্য। আর যদি গম দ্বারা আদায় করা হয়, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গম প্রসিদ্ধ ছিল না, উৎপাদনও ছিল না, যে কারণে পরবর্তীতে হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ব্যাপক গমের উৎপাদন হয় এবং সেই সময় থেকে গম দ্বারাও ফিতরা আদায় করা হতো। তখন গমের মূল্য ছিল খেজুরের চাইতে বেশি, পনিরের চাইতে বেশি, যে কারণে কিশমিশ, পনির, খেজুর এগুলি দিয়ে যদি আপনি ফিতরা নির্ধারণ করেন তাহলে 3 কেজি 300 গ্রাম হিসাব করে ফিতরা নির্ধারণ করবেন। আর যদি গম বা আটা দিয়ে হিসাব করেন তাহলে 1 কেজি 650 গ্রাম হিসাব করে আপনি ফিতরা নির্ধারণ করবেন। জাতীয় কমিটি যে নির্ধারণ করেছে সেটাই আপনার জন্য চূড়ান্ত নয়, বরং আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় 1 কেজি গমের মূল্য কত, 1 কেজি 650 গ্রাম গমের মূল্য কত অথবা আটার মূল্য কত, সেটি আপনি বাজারে যে কোনো দোকানে জেনেও আপনি হিসাব করতে পারবেন। কাজেই 110 টাকাই দিতে হবে এটা জরুরি নয়, বরং আপনার এলাকায় যে মূল্যটি আসবে সেই মূল্যটি আপনি পরিশোধ করবেন। প্রিয় দর্শক, ফিতরা নিয়ে আমরা চরম বাড়াবাড়ি করি। একদল তো এমনভাবে উঠে পড়ে লেগেছেন যে খাদ্য না দিলে ফিতরা আদায় হবে না, আরেকদল বলছেন যে টাকা দিলেও ফিতরা আদায় হবে। হানাফি মাযহাব হতে টাকা দিয়েও আদায় হবে। কাজে এগুলিতে বাড়াবাড়ি না করে একজন গরিবের যা দিয়ে উপকৃত হয়, তার যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, যদি খাদ্যের প্রয়োজন হয় তো ফিতরা হিসাবে আমরা খাদ্য দেব, আর যদি টাকা দিলে তার প্রয়োজন বেশি পূরণ হয় তাহলে আমরা টাকা দিয়েই ফিতরা আদায় করব, এতে কোনো সমস্যা নেই, ফিতরা আদায় হবে। এই সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে গরিবের যেটি দ্বারা সবচেয়ে বেশি উপকার হয় সেই দিকটি বিবেচনা করে কেউ খেজুর দিয়ে দিতে পারেন, জব দিয়ে দিতে পারেন, কিশমিশ হিসাব করে দিতে পারেন, গম হিসাব করে দিতে পারেন, অথবা এগুলির মূল্য হিসাব করেও আপনি দিবেন, এতে কোনো অসুবিধা নেই, আপনার ফিতরা আদায় হয়ে যাবে। তো ফিতরা কখন দিবেন এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আদ্দাহা কাবলা সালাহ, অর্থাৎ ঈদের নামাজের আগে যে ব্যক্তি ফিতরা আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন, তার সাদাকাটাই, তার ফিতরাটাই আল্লাহর কাছে কবুল হবে। ওমান আদ্দাহা বাদা সালাহ, আর কেউ যদি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, সেটা অন্যান্য নফল সাদাকার মতো হয়ে যাবে, ফিতরা আদায়ের সওয়াব আপনি পাবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, আপনি ফিতরা আদায় করবেন সর্বনিম্ন হিসাব করে নয়। যিনি যে মানের ধনী তিনি সেই মানের ফিতরা হিসাব করবেন। শুধুমাত্র সবাই গমের হিসাব করবেন না, বরং আপনার তৌফিক থাকলে আপনি খেজুরের হিসাব করেন, কিশমিশের হিসাব করেন, পনিরের হিসাব করেন। এইভাবে আল্লাহ যদি আপনাকে তৌফিক দিয়ে থাকেন, আপনিও আল্লাহর রাস্তায় বেশি দেওয়ার চেষ্টা করেন। আর যদি তৌফিক না থাকে তাহলে মিনিমাম আপনি গমের হিসাব করে 1 কেজি 650 গ্রামের যে মূল্য আসবে সেই মূল্যটি আপনি একজনের ফিতরা হিসাবে গরিব মিসকিনকে দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।